নামাজ শেষ হইছে, নামাজ শেষ হওয়ার বাইর হইলাম। বের হইলে মনে করেন যাবো আবার মক্কার দিকে। তো বের হইলাম যে গাড়িতে উঠে, ওমা! এই গাড়িতে উঠে দেখি উল্টা সাইডে চলে আসছি। আমি আল্লাহু আম্মা, আল্লাহু আকবার। চলো এখন আবার ঘুরে, ঘুরে ওই সিধা সাইডে যাও। মানে ওই ঘুরে আপনার আয়েশা মসজিদের গেটের সামনে, তারপরে আপনার টিকিট নিতে হবে। টিকিট নিয়ে টিকিট বেশি না, ৪ রিয়াল করে। এখানে মনে করেন প্রচুর মানুষ আসে তো। অনেকে ধরেন বিদেশ থেকে যারা আসে তাদের আপনার বাস থাকে। আর যারা আমাদের মতো সিঙ্গেল আসে, ফ্যামিলি নিয়ে আসে তাদের তো আর বাস নেই। এখান থেকে ট্যাক্সি ভাড়া কত? ১০ রিয়াল। তো ওই হিসাবে এখানেই আপনার ৪ রিয়াল করে টিকিট। ০.৫ ঘন্টা পরপরই বাস, ০.৫ ঘন্টা ২০ মিনিট পরপরই বাস। বাস এখানে সিরিয়ালেই থাকে সবসময় হাজিদের নেওয়ার জন্য। এখান থেকে সোজা নিয়ে যাবে মক্কার বাস স্ট্যান্ডে। তা আমি উল্টা সাইডে চলে আসছি। এখন আবার যাইতে হবে সিধা সাইডে। গিয়ে ওই দিক দিয়ে ঘুরে টিকিট নিয়ে তারপর আসতে হবে। আমি মনে করছিলাম এই বাসগুলা ফ্রি। আমি তো মনে করছিলাম যে বাস ফ্রি, সমস্যা নেই, ঢুকে যাই চলে যাই। ও বাপরে! এখানে নাকি ৪ রিয়াল, সমস্যা নাই। হ্যাঁ, কারণ মনের মধ্যে তো শান্তি আছে রে ভাই। যে শান্তিটা জীবনে কখনো পাই নাই, সেই শান্তি হইল এই ওমরা করতে এসে পাইছি। আ কি বলবো? জিন্দেগিতে টাকা পয়সা ধন দৌলত ভাই অনেক কামানো যাবে। অনেকের মানে অনেকের ওমরা করার সামর্থ্য আছে। হুম? তারপর মনে করেন সৌদিতে আসে, অনেকে ২, ৪, ৫ বছর কাজ করে টাকা ইনকাম করেও বাড়িতে নেয়া যায়, পাঠায়। কিন্তু সেই ওমরা হজ করে না। আর যারা দেশেও থাকে, অনেকে বিদেশেও লাখ, লক্ষ টাকা ইনকাম করতেছে। কিন্তু তাদের হজ করার সামর্থ্য আছে থাকার পরেও তারা আসতেছে না। শুধু আল্লাহ তাদের ডাকতেছে না এই কারণে। আর ডাকা নিজেরও চাহিদা থাকতে হবে, নিজেরও আকাঙ্ক্ষা থাকতে হবে। আমার তো কোনোদিন ইচ্ছা ছিল না যে আমি সৌদিতে আসবো। আমার আশা ছিল আমি ইউরোপে চলে যাবো। কিন্তু ওই আল্লাহর প্ল্যান, তুই যাবি কোথায়? তোরে আমি এখানেই নিয়ে আসবো। কারণ আমি ঘৃণা করতাম এদের, সৌদিদের। শুধু এখানেই কি আল্লাহর ঘর আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ আছে, নবী রাসূলগণের দেশ। এজন্য মনে করেন একটু ভালো লাগতো শুধু এই কারণে। তা না হলে এখানে এসে আমার জিন্দেগি বরবাদ। কারণ প্রবাসীরা এখানে হাজার, হাজার প্রবাসী, লক্ষ, লক্ষ প্রবাসী নিয়ে জান দিতেছে। আমরা হলাম গোলামের মতো করতেছি এখানে। আ এখানে আপনি বছরকে বছর ২০, ৩০, ৫০ বছর করলেও এরা নাগরিকত্ব দিবে না। আপনাকে গোলামি ভাববে। তো ওইটা সাবজেক্ট বাদ। এখন চাইতেছি ভাই যাই, দোয়া করবেন আরেকবার উমরা করতে। মানে একবার দিনে করছি, এখন আবার রাত্রে করব। আল্লাহ ডাকছে যখন এত সহজে তো ছেড়ে যাব না। আল্লাহর আ যে ডাকছে ওই মনের আশা পূরণ করে নিয়ে আল্লাহর কাছে